৩৯ অধ্যায়। ভীমের অদর্শনে কুন্তী প্রভৃতির ব্যাকুলতা। বৈশম্পায়ন কহিলেন, এদিকে কৌরবগণ ও যুধিষ্ঠিরাদি ভ্রাতৃচতুষ্টয় ক্রীড়া শেষ করিয়া যৎকালে গৃহে প্রত্যাগমন করেন, তখন ভীমসেনকে দেখিতে পাইলেন না। তাহাতে এই বিবেচনা করিলেন যে, তিনি আমাদিগের অগ্রেই গিয়াছেন। ইহা স্থির করিয়া কেহ রথে, কেহ গজে, কেহ অশ্বে, কেহ কেহ বা অন্যান্য যানবিশেষে আরোহণপূর্বক হস্তিনানগরে প্রস্থান করিলেন। পাপাত্তা দুর্যোধন বৃকোদরের অদর্শনে সাতিশয়ে সন্তুষ্ট হইয়া ভ্রাতৃগণের সহিত পুরো প্রবেশ করিলেন। ধর্মাত্মা যুধিষ্ঠির দুরাত্মা দুর্যোধনকৃত ব্যাপারের কিছু জানিতেন না, সুতরাং ভীমের কোন অনিষ্টাশঙ্কা না করিয়াই পুরে প্রবেশ করিলেন। তিনি জননিষেধনে উপস্থিত হইয়া অভিবাদনপূর্বক জিজ্ঞাসা করিলেন, মাত, বৃকোদর যে গৃহে আসিয়াছে, তাহাকে দেখিতেছি না কেন? তবে সে কোথায় গেল? আমরা তাহার নিমিত্ত উদ্যান ও বন তন্ন করিয়া অন্বেষণ করিয়াছি। যখন অনুসন্ধান করিয়া তাহাকে নিতান্ত পাইলাম না, তখন আমাদের বোধ হইল যে অগ্রেই গৃহে আসিয়াছে। এক্ষণে তাহাকে না দেখিয়া অন্তঃকরণ নিতান্ত ব্যাকুল হইতেছে। সে এখানে আসিয়া আর কোথাও তগমন করে নাই। আপনি তো তাহাকে কোথাও পাঠান নাই। কুন্তী যুধিষ্ঠিরের মুখে এই বাক্য শ্রবণ করিয়া হায়, কি হইল বলিয়া সসম্ভ্রমে যুধিষ্ঠিরকে কহিলেন, বৎস, আমি ভীমসেনকে দেখি নাই, সে পর্যন্ত গৃহে আগমন করে নাই। তুমি তোমার অনুজত্রয় সঙ্গে লইয়া শীঘ্র তাহার অন্বেষণ করো। চঞ্চলচিত্তা ভোজরাজ দুহিতা জ্যেষ্ঠপুত্রকে এইরূপ আদেশ দিয়া বিদুরকে সন্নিধানে আনয়নপূর্বক কহিতে লাগিলেন, ক্ষত্ত অদ্য কুমারগণ একত্র হইয়া উদ্যানে বিহার করিতে গিয়াছিল, সকলেই ফিরিয়া আসিয়াছে, কেবল একাকী ভীম এ পর্যন্ত প্রত্যাগমন করে নাই। সে যে কোথায় রহিয়াছে, কেহই তাহার অনুসন্ধান করিতে পারে নাই। দুর্মতি দুর্যোধন তাহাকে দেখিতে পারে না। ওই দুরাত্মা নিতান্ত ক্রূর, একান্ত ক্ষুদ্র, বিষয়রাজ্যলুব্ধ ও সাতিশয় নির্লজ্জ। হয়তো ওই পাপাত্মাই আমার ভীমকে বিনাশ করিয়াছে, এই ভাবিয়া আমার মন একান্ত ব্যাকুলিত হইতেছে। বিদুরের সান্ত্বনা। ভীমের আগমন। মহামতি বিদুর কুন্তীর এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে কল্যাণী, যদি পরিণামে আপনার মঙ্গল চাও, তবে ও কথা আর মুখে আনিও না। দুরাত্মা দুর্যোধন তোমার এ কথার সূত্র শুনিতে পাইলে সাতিশয়ে উপদ্রব করিবে। ভীমসেনের নিমিত্ত তোমার কিছুমাত্র চিন্তা নাই। মহামুনি বেদব্যাস কহিয়াছেন, তোমার পুত্রগণ দীর্ঘাযু হইবেন, তাঁহার কথা কখনো মিথ্যা হইবার নহে। তুমি ভাবিত হইও না। ভীমসেন অবশ্যই প্রত্যাগমন করিয়া তোমার নয়নদ্বয়ের আনন্দ সম্পাদন করিবেন। বিদ্বান বিদুর এই কথা বলিয়া স্বকীয় নিকেতনে গমন করিলেন। কুন্তী পুত্রগণ সমভিব্যাহারে ভীমচিন্তায় একেবারে ম্রিয়মান হইয়া রহিলেন। ওদিকে ভীমসেন অষ্টম দিবসে জাগরিত হইয়া শয্যা হইতে গাত্রোত্থান করিলেন। ভুজঙ্গমগণ তাঁহার সমীপে উপস্থিত হইয়া তাঁহাকে সান্ত্বনাবাক্যে কহিতে লাগিলেন, হে মহাবাহ, তুমি যে বলপ্রদায়ক অমৃত পান করিয়াছ, তদ্বারা অযুতগোজপমবলশালী ও যুদ্ধে অদৃশ্য হইবে। এক্ষণে এই দিব্য জলে স্নান করিয়া আপন ভবনে গমন কর। তোমার ভ্রাতৃগণ ও জননী তোমার অদর্শনে একান্ত ব্যগ্র হইয়া সাতিশয়ে ব্যাকুলিত চিত্তে কালক্ষেপ করিতেছেন। নাগবনের শুক্লাম্বর পরিধান ও শুক্লমাল্য ধারণ পূর্বক বিবিধ বিষগ্ন সুরভি ঔষধ দ্বারা কৃতকৌতুকমঙ্গল হইয়া নাগদত্ত সুরস পরমান্ন ভোজন করিলেন। মহাবল পরাক্রান্ত ভুজঙ্গমগণ তাহাকে কেহ বা পূজা, কেহ বা আশীর্বাদ করিতে লাগিলেন। দিব্যাভরণভূষিত ভীমসেন নাগগণকে আমন্ত্রণ করিয়া হৃষ্টচিত্তে নাগলোক হইতে স্বগৃহগমনমানসে গাত্রোত্থান করিলেন। নাগেরা তাহাকে জলমধ্য হইতে উত্তোলন করিয়া সেই পূর্বোক্ত বনোদ্দেশে স্থাপন করিয়া দেখিতে দেখিতেই অন্তর্হিত হইলেন। তখন মহাবল পরাক্রান্ত মহাবাহু ভীমসেন আর বিলম্ব না করিয়া বনোদ্দেশ হইতে সভবনে গমনপুরুষর সর্বাগ্রেই জননীর সন্নিধানে সমুপস্থিত হইলেন এবং অগ্রে মাতাকে, তৎপরে জ্যেষ্ঠভ্রাতা যুধিষ্ঠিরকে অভিবাদন করিয়া কনিষ্ঠ ভ্রাতাদিগের মস্তকাধান করিলেন। পুত্রবৎসলা কুন্তী ও যুধিষ্ঠিরাদি ভ্রাতৃচতুষ্টয় পরম আহ্লাদিত হইয়া তাঁহাকে আলিঙ্গন করিলেন এবং দৈব আমাদিগের প্রতি নিতান্ত অনুকূল, এই নিমিত্তই পুনর্বার তোমার সন্দর্শন পাইলাম, এই বলিয়া আনন্দাশ্রু মোচন করিতে লাগিলেন। তৎপরে ভীমপরাক্রম ভীমসেন তাঁহাদের নিত্যে দুর্যোধনের দুশ্চেষ্টিত অবধি আপনার পাতালপুর হইতে প্রত্যাগমন পর্যন্ত যাবতীয় বৃত্তান্ত সবিশেষ কীর্তন করিলেন। অসাধারণ বুদ্ধিসম্পন্ন মহাত্মা যুধিষ্ঠির ভীমের নিকট দুর্যোধনকৃত দুষ্ট ব্যবহার শ্রবণ করিয়া কহিলেন, ভ্রাত, এ কথা আমাদিগের নিত্যে যাহা কহিলে, এ পর্যন্তই ভাল, আর কাহারও নিত্যে মুখে আনিও না। আমরা অদ্যাবধি পরস্পর রক্ষণ বিষয়ে সচেষ্ট থাকিব। ধর্মাত্মা যুধিষ্ঠির ভীমসেনকে ইহা বলিয়া তদবধি ভ্রাতৃগণের সহিত সাবধান হইয়া চলিতে লাগিলেন। যে সময়ে পাণ্ডবগণ ক্রীড়াসক্ত থাকিতেন, তৎকালে রাজা ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ এবং শকুনি নানাবিধ উপায় দ্বারা তাঁহাদিগের হিংসা করিতে চেষ্টা পাইতেন, কিন্তু তাঁহারা সেই সকল জানিতে পারিয়াও বিদুরের পরামর্শানুসারে কিছুমাত্র প্রকাশ করিতেন না।